পিছনে একটা জ্বর চলে গেছে। এই জ্বরটা মনে করেন যে আরো মারাত্মক হবে। মাটিটা একটু নরম হয়েছে, গোড়া থেকে উঠে যেতে পারে বা ভেঙে যেতে পারে। গাছটা তখন একটু ছোট ছিল, এখন কিন্তু গাছটা আর একটু বড় হয়েছে। এই জন্যই মূলত এই ডাউগুলো কাটা। এই ডাউগুলো কেটে দিলে আপনি গাছটা অত বেশি ঝুঁকি থাকলো না। ঝুঁকি মুক্ত রাখতে এই ডাউগুলো কেটে দিতে হবে। তো এরকম এই বাগানে এই ডাউগুলো কেটে দিচ্ছি যাতে গাছগুলো সর্বোচ্চ ফিট থাকে। যদিও আপনি একটু থাইমে থাকবে 5-6 দিন বা 1 সপ্তাহ, ওইটা কোনো সমস্যা না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, তো আজকে কথা বলবো আপনাদের সঙ্গে কিভাবে গাছের পাতা কাটতে হবে, পাতা কাটলে ক্ষতি আছে কিনা, তো কতটা উপকার আছে ঝড় বাতাসে এই পাতা কাটার মাধ্যমে আপনি এই ঝড় বাতাস যাতে কোনো রকম সমস্যা না হয় সেসব সম্পর্কে আলোচনা করব। সবচেয়ে একটা যে উপকারটা পাওয়া যায় সেই জিনিসটা হলো আপনার মূলত এই পাতা কাটার উদ্দেশ্য একটাই, এই আপনার জমিনে কিন্তু গাছগুলো সবচেয়ে সেরা সেরা হয়েছে। এই যে গুড়ায় কিন্তু আপনি বৃষ্টি নেমে মাটিটা আর কি একদম ভিজে ভিজে আছে। এই মাটিটা আপনি শুকানোর জন্য অন্তত পাতা কেটে যাতে রোদের আলোটা ভালো মতো পাওয়া যায়, ভালো মতো পাওয়া যায় এই একটা জিনিস আছে। আর যেহেতু আমি ফুটা দেইনি, ফুটা এই জমিতে দিব, তো ফুটা না দেওয়ার কারণে কি হয়েছে, গাছগুলো নাড়াচাড়া করতেছে, মানে বাতাস আসলেই নড়তেছে, আর নড়ে কিন্তু ভিতরে পানি ঢুকতেছে। এর একটা সমস্যা এই দুই দিকটায়। একটা হলো রোদ দরকার আছে জমিতে, দ্বিতীয়ত হলো আপনার আলো বাতাস দরকার আছে। হ্যাঁ, আবার মনে করেন যে বাতাস, এটা ওগুলো কাইটে দেওয়ার পর ভরপুর বাতাস লাগতেছে। বাতাস লাগে কিন্তু এই যে এই গাছগুলো ভেঙে যাবে, যেতে পেলা নাই, আর পেলা থাকলেও ভাঙে। কাজে আমি কি করতেছি, এই যে এই ডালগুলো কাইটে দিতেছি। ডালগুলো কাইটে দিলে গাছগুলো আপনার একদম আলো বাতাস পাবে। আবার বাতাসটা লাইগে আপনার এই যে ডাউগাই লাইগে গাছ এমন জোরে বাঁচলে গাছটা উঠে যেতে পারে, ভেঙে যেতে পারে। এই জন্যই মূলত এই ডাউগুলো কাটা। এই ডাউগুলো কেটে দিলে আপনি গাছটা অত বেশি ঝুঁকি থাকলো না। ঝুঁকি মুক্ত রাখতে এই ডাউগুলো কেটে দিতে হবে। তো এরকম এই বাগানে যাই দেখতেছেন, এই যে গাছগুলো এই যে প্রতিটা থেকে কাটা হয়েছে। কোনো জায়গায় আপনার এই কোনো একটা গাছ ডাউ কাটা বাদ নাই। আমি কিন্তু বলছি যে ডাই কাটলে সমস্যা হয়। হ্যাঁ, গাছটা থাইমে থাকে। তো যদিও আমার গাছটা থাইমে থাকে, তো কিছু করার নাই। যেহেতু আমার মনে করেন যে আপনার এখনো পর্যন্ত আমি পেলা দেইনি, আমার গাছটা যদি নাকি ঝড়ে বাতাসে শেষ হয়ে যায়, আমি চাই না যে অকালে আমার গাছটা একদম শেষ হয়ে যাবে। এই জন্য ডাউগুলো কাইটে দিলাম, যাতে পরবর্তীতে গাছটা সর্বোচ্চ এই একটা গ্রোথ পায়। যদিও কিনা তাৎক্ষণিক এখন একটু থাইমে থাকবো, তবে কোনো সমস্যা নাই। এই দেখতেছেন আমি প্রত্যেকটা আপনি ডাউগে কেটে দিলাম। হ্যাঁ, একটা পাতা ডাইগে কাটলে আপনি গাছটা বাতাস পাবে না, গাছটা সুন্দর থাকবে। আর এর মাধ্যমে একটা কি হলো, আমার একটা ডোজ এখনই গাছটা থাইমে থাকলো। যদিও কিনা মনে করেন যে জাস্ট কতদিন শর্ট টাইম থাকবে, এরপরে কিন্তু ঠিক হয়ে যাবে। একটা ছোট ছোট গাছে মনে করেন যে যে হারে ফলন ধরে আছে, এই ফলনগুলো যখন বড় হইব তখন কিন্তু গাছ ঠিক থাকবে না। বৃষ্টি নামলে এই ডাউগুলো ভরপুর পানি থাকে, পানি থাকলে আপনার যখন পানি বাজে এই কিন্তু গাছটা কিন্তু আর বেশি ওজন হয়, ওয়েট বাড়ে। কাজে আমি চাইতেছি না যে এত বেশি ওয়েট বাড়ুক, আমার গাছটা একদম ভেঙে পড়ে যাক। কিছু কিছু গাছ আপনি চিকন আছে, সব গাছ যে মোটা তারা এরকম না। কিছু গাছ আপনার সমস্যা তো আছেই। এই যে দেখেন এই যে গাছটা অত বেশি মোটা না, তারপরে যে হারে ফলন ধরে আছে, ফলন যখন বড় হবে তখন একবারে একবারে হয়ে যাবে, ভরপুর বাতাস আসলে। আর সামনে জানেন যে 2-4-5 দিনের মধ্যে বিশাল একটা ঝড় আছে। থেমে থাকুক, কারণ অনেক পরিশ্রম দিয়ে তিলে তিলে বড় করা। কাজেই এই প্রত্যেকটা যে গাছ দেখছেন, এই যে ডালগুলো যে কেটে দিচ্ছি যাতে গাছটা হালকা থাকে। আর এই যে ঝড়, এই ঝড়টা কিন্তু প্রথম ধাপে একটা ঝড় গেল বিশাল, কিছু গাছ আমার এখানে বাঁকা করে ফেলছে। এই যে গাছটা দেখতেছেন, সর্বোচ্চ হারে আপনার ডাউগে বা ফলনগুলো যখন বড় হবে তখন কিন্তু ঠিক থাকবে না। আর জানেন যে সামনে এক গেছে, পিছনে একটা জ্বর চলে গেছে। এই জ্বরটা মনে করেন যে আরো মারাত্মক হবে। মাটিটা একটু নরম হয়েছে,
গোড়া থেকে উঠে যাইতে পারে বা ভেঙে যেতে পারে। গাছটা তো অনেক ছোট ছিল, এখন কিন্তু গাছটা আর একটু বড় হয়েছে, আর উপরে কিন্তু ফলন মাসাল্লাহ আসতেছে। কাজে এই ডালগুলো থাকলে যে হারে বাতাস আসবে, গাছ ভেঙে গেলে তখন একটা কৃষকের আর কিছু করার থাকে না। কাজেই এই বাগানের সবগুলো গাছে মোটা তাজা এরকম না, কিছু কিছু আছে আপনার এই চিকনো আছে, ওইগুলো কিন্তু সবার আগে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই যে গাছটা দেখছেন মাসাল্লাহ সেরকম একটা মোটা একদম তাগড়া একটা গাছ, দেখবার মতো। যদিও ফলনটি একটু ছোট ছোট, এর কিন্তু আপনার রিল্যাক্সে সুন্দর গ্রোথ পাইছে। এগুলো কিন্তু সর্বোচ্চ হারে ফলন দিয়ে থাকবে। এই যে এই যে একটা, এগুলো কিন্তু আপনার এই যে টোটালি রাজাশাহী লম্বা জাতের যে পিঁপড়েগুলো, রাজাশাহী। এরকম গাছ একটা কিছু বানাইতে পারলে তার আর এর চেয়ে শান্তি কোনো কিছু লাগে না। যখন এই জমিতে আসি তখন মন চায় না যে জমি থেকে আর কি যাইতে, বারবার দেখতে ইচ্ছা করে। হুম, দেখেন এই যে দোয়ার মালিক আল্লাহ, আর আল্লাহ এরকম একটা ভাव করে দিছে। পেঁপের দাম যদিও একটু কম থাকে, 5-10 টাকা কেজি, তবু সমস্যা নাই। এই যে এই গাছটা ছিল একটু বাঁকা হয়েছিল, তখন এই যে আপনার যে পাতা কাটি দিতে কেন বলি, বাতাসে যখন এই গাছগুলো আপনার বাঁকা হয় তখনই কিন্তু গাছ টলে, এই গাছটা কিন্তু টলা টলা, এই গুড়া মাটিতে বাঁকা হয়ে গেছিল, মাটি দিয়ে সোজা করে দেওয়া হয়েছে। এরকম যদি প্রত্যেকটা গাছ হয় তার বাগানটা একেবারে অচিরেই শেষ। এই গাছটা কিন্তু মোটা তাজা কম ছিল না, তবু কিন্তু বাতাসে হেলে গেছে, ভেঙে গেছে। হম, গোড়া থেকে ভাঙছে না কিছু জান না, এরকম গাছ ভেঙেও যায়। তো সম্ভবত গোড়াতে একটু পছন্দ হচ্ছে, ওই যে আপনার শুলে পারে মাটির পানিটা গোড়ায় গেছে, দেখেন এই গাছটা টলে 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 টলা টলা ভাব। ফলন আছে কি মাসাল্লাহ অনেকগুলো, এখন বলা যায় না কি হয়েছে। তো এরকম যদি প্রত্যেকটা গাছ এরকম হইতো, ওই কৃষক পরে মার্ডার। কাজেই আপনি ডালা ডুলা কাইটে গাছটা হালকা রাখতে হবে, যাতে পরবর্তীতে বাতাস আসে কোনো রকম সমস্যা না করে। হ্যাঁ, এই দেখেন এই যে গাছ একটা কৃষকের বানানো কোনো ঘটনা না, যে কেউ চাষ করতে পারে। আর এটা এমন একটা জাত বাংলাদেশের সব এলাকায় সর্বোচ্চ রেজাল্ট আসবে। কেননা একটা কৃষক আসলে এই জমি আছে কিন্তু ভেবে পায় না যে কি চাষ করবে, কি চাষ করলে আপনার সর্বোচ্চ রেজাল্ট আসবে। তবে ওই কৃষকটা কিন্তু ভেবে চাষটা করলে দারুণ একটা রেজাল্ট পাবে। নিচে কিন্তু আপনার একবারে শীষ লাগার মতো সাদা সাদা অংশ হয়েছে, পচন পচন একটা ভাব। এই জন্য এই যে গানা রাখাইতে দিলাম ছোট্ট একটা, এটা প্রত্যেকটা গাছে এরকম দরকার। কেননা ওখানে কিন্তু আপনার পছন্দ করবে, পছন্দ হলে একটা কৃষকেরা কিছু করার থাকবে না। ওই যে সাদা সাদা এসে গোড়ার দিকটা দিয়ে চুপসে চুপসে, তখন কিন্তু উনতে পছন্দ করবে, ঠাস ঠাস করে গাছগুলো ভেঙে পড়ে যাবে, আর স্বপ্নগুলো একদম শেষ হয়ে যাবে। আমরা চাই না যে একটা কিছু শেষ হয়ে যাক, এটা হলো আমার রিকোয়েস্ট। আপনি এই যত্নটা করতে পারেন, যত্নটা শেষ নাই, যত্ন শেষ নাই। মানে এই গাছগুলো আপনার প্রতিটা গাছই আপনার অসাধারণ, দেখেন এই যে টোটাল কেমন লাগে। আর এই ফলনগুলো যখন বড় হবে তার কিন্তু সুখ আর আনন্দের কোনো শেষ নেই। এরকম প্রতিটা গাছই আপনার সুন্দর, অসাধারণ, সর্বোচ্চ প্রতিটা গাছেই ফলন। এই ডাউগুলো কেটে দিচ্ছি যাতে গাছগুলো সর্বোচ্চ ফিট থাকে। যদিও আপনি একটু থাইমে থাকবে 5-6 দিন বা 1 সপ্তাহ, ওইটা কোনো সমস্যা না। দেখেন এই যে চকচকে জকজক করতেছে। আর এইগুলো কাটাই দেওয়ার কাজেই রোদ আলো বাতাস গাছের গোড়া দিয়ে দেন কি সুন্দর পাইতেছে, তখন কিন্তু গাছগুলো সর্বোচ্চটা দিবে। দেখেন এই যে আলো বাতাস কি সুন্দর পাইতেছে, এই যে শিকড়টা বের হয়েছে এখানে কিন্তু রোদ রোদ পাইতেছে, বাতাস পাইতেছে। হুম, বরং ঝড় বাতাস আসলে গাছে কিন্তু অতটা ক্ষতি হবে না। কাজেই একটা কৃষক যাতে স্বপ্নগুলো বাঁচায় বুদ্ধিমত্তা বজায় রেখে কিন্তু কাজ করলে সর্বোচ্চ কাজে দিবে। তো আজ এ পর্যন্তই, নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো। সে পর্যন্ত